আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারাহ তাবাসসুম অরা আবারও রবি টেনিস স্কুলের লাইভ থেকে চলে এসেছি। এই লাইভটি এখন যারা দেখছেন লাইভটি শুরু হওয়ার আগেই সবাই শেয়ার করে দিবেন এবং আজকে আমাদের লাইভের যে মেইন পারপাসটা সেটাই এখন আমরা বলবো। সেটা হচ্ছে গতবার আমি লাইভে এসেছিলাম টেনিস স্কুল থেকে এইচএসসি 2021 এর ক্র্যাশ কোর্স নিয়ে এবং সেই কোর্সটারই বিরাট সাফল্যের পরে টেনিস স্কুল আবার একটা নতুন কোর্স এনেছে, সেটা হচ্ছে এইচএসসি 2022 বাংলা ইংলিশ আইসিটি ফুল কোর্স। এই কোর্স নিয়ে যত ধরনের আছে আমরা সব শুনবো এবং কিভাবে পারচেজ করতে হবে, কিভাবে আমরা এটা অ্যাভেল করতে পারবো এবং এটার ভেতরে আসলে কি কি আছে সবকিছু আমরা জানবো আমাদের আজকের স্পেশাল গেস্টদের থেকে। আমাদের সাথে আছেন আমাদের এই কোর্সের ইংলিশ ইনস্ট্রাক্টর জয় ভাইয়া এবং আছেন আমাদের এই পুরো কোর্সের যিনি আয়োজক অপার ভাইয়া। ভাই আপনারা কেমন আছেন? খুব ভালো আছি, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এই ডিসকাশনে যাওয়ার আগে আপনাদের সাথে একটা ছোট্ট গেম খেলতে চাই। আপনাদের একটু যাচাই করতে চাই যে আসলে আপনারা যে এই যে এইচএসসি কোর্স টোর্স বানান আসলে আপনারা কতটুকু পারেন, পড়াশোনা কতটুকুতে আপনারা জানেন। আচ্ছা, কাকে প্রশ্ন করব? আচ্ছা এটা তো কথা আচ্ছা, আমি প্রশ্ন করি, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন এটা বাংলা থেকে করি। ঠিক আছে। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার প্রথম লাইনটা হচ্ছে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এটা পরের লাইনটা কি? আমি প্রশ্নটা আবারও অডিয়েন্সের জন্য বলে দিই, অতক্ষণ আপনি একটু ভাবতে থাকেন। যদি কেউ উত্তরটা পারো অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিবে। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার প্রথম লাইন হচ্ছে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এটার দ্বিতীয় লাইনটা কি? কেউ কিন্তু গুগল করবা না, সবাই নিচ থেকে পারলে এখনই কমেন্ট করো এবং আবার কঠিন বিপদে ফেলে। আচ্ছা, আপনি ভাবতে ভাবতে আমি চলে যাই জয় ভাইয়ের কাছে। যারা আপনাকে প্রথম প্রশ্ন ইংলিশ একটু সহজ না, ইংলিশ না। আচ্ছা, আমরা কোনো কিছুতে না পারলে আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমরা আইসিটি থেকে আপনাকে একটা প্রশ্ন করি। ইন্টারনেট আসক্তির আরেক নাম কি? আমাদের অডিয়েন্সের জন্য আমরা আরেকবার বলে দিচ্ছি, ইন্টারনেট আসক্তির আরেক নাম কি? এই দুটো প্রশ্নের উত্তর যে পারবে তার জন্য একটা গিফট আছে, এটা আমি লাস্টে বলবো। তোমরা সবাই কমেন্ট করতে থাকো এবং এই লাইভটি শেয়ার করতে থাকো তোমাদের সব বন্ধুদেরকে, যারা এইচএসসি পরীক্ষার্থী, যারা এইচএসসি 2022 এর ব্যাচ, সবাইকে ট্যাগ করতে থাকো। এখন আমি উত্তর পাওয়ার পর্বে চলে আসলাম। উত্তরগুলো বলেন। পাস। আমারও পাস। কেন এটা কেন হলো? আসলে সত্যি কথা যেটা মানে বাংলা জিনিসটা জয় ভাই আমার কাছে যেটা মনে হয় যে চর্চার মধ্যে থাকা উচিত। শুধু বাংলা না, যে কোনো বিষয়ই আসলে চর্চার মধ্যে থাকা উচিত। আসলে আমরা সেই 2 বছর 3 বছর আগে এই জিনিসগুলো পড়েছি, তো এত আগে জিনিসগুলো পড়ার কারণে এখন আসলে রিকল করতে পারছি না। হয়তো ওই সময় আমরা কিন্তু অনেক ভালোভাবে এই জিনিসগুলো পারতাম। তো এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ইনসাইট দেয় আমাদেরকে। আমাদের যে এইচএসসি 22 ব্যাচের যারা পরীক্ষার্থী আছে বা শিক্ষার্থী আছে, তাদের কিন্তু এসএসসি পরীক্ষা হয়ে গেছে প্রায় 1 বছর। 2020 সালে ফেব্রুয়ারিতে তারা এসএসসি পরীক্ষা অংশ নেয়। তো এই 1 বছর হলো কিন্তু তাদের কলেজ কিন্তু ফিজিক্যালি যে ক্লাস করার সুযোগ সেটা হলো না। তো এই জিনিসগুলো আমি তাদের ক্ষেত্রে আরো বেশি ফিল করি, যে কারণ আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন দেখা যেত যে বাংলা ইংলিশ আইসিটি কলেজে স্যাররা যতটুকু পড়াতো ওই টাইমটাই আমার পড়া হতো। আমরা হয়তো বাসায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যারা সায়েন্সের আছি সেগুলো নিয়ে বেশি ব্যস্ত থাকতাম। তো সেই জন্য দেখা যেত যে কলেজের টাইম ছাড়া বাংলা ইংলিশ আইসিটি খুব কমই পড়ার সুযোগ হতো। আর এখন যেহেতু এইচএসসি 22 ব্যাচের শিক্ষার্থীদের জন্য কলেজও বন্ধ, তাই বোঝাই যাচ্ছে তাদের বাংলা ইংলিশ আইসিটি হয়তো অনেকের খুলেই দেখা হয়নি। হয়তো ভাবছে যে ইজি সাবজেক্ট, আমি আগে বাকি কঠিনগুলো পড়ে ফেলি, তারপরে লাস্টে 1-2 দিন একটু দেখি। যেটা আমি করেছি, আর যেটা করার কারণে অ্যাকচুয়ালি আমার সাথে যেটা হয়েছে যে আমি এভাবেই ভাবতাম যে আচ্ছা সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো ভালো করে পড়তে হবে, এগুলোর দিকে বেশি খেয়াল করতে গিয়ে আমার কিন্তু ইংলিশে এ প্লাসটা মিস হয়েছে এইচএসসি তে। তো আপনাদের কি এরকম কোনো ঘটনা হয়েছে? আমার ক্ষেত্রেও সেম অভিজ্ঞতা। আমার অনেক স্টুডেন্ট আমার সামনে এখন দেখছে লাইভটা, তো আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে বলতে চাই আমার কিন্তু এইচএসসি তে গোল্ডেন থাকলেও এইচএসসি তে কিন্তু বাংলায় এ প্লাস মিস চলে গিয়েছে। ভাগ্য ভালো এটা বাংলায় গিয়েছিল, যদি ইংলিশে এটা মিস যেত তাহলে আমি বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারতাম না। আর জয় ভাইয়ের যদি অভিজ্ঞতা বলতেন। আমার অভিজ্ঞতা এটা খুবই লজ্জাস্কর। একটা হচ্ছে আমার ইংরেজিতে আমার সব সাবজেক্টে এ প্লাস ছিল, ইংরেজিতে এ প্লাস ছিল না এইচএসসি তে। এটা একটা কারণ বলি, এটা অপার যেটা বলছিল যে একটা কারণ হলো যে পড়ার সময় পায় না বাংলা ইংলিশ আইসিটি। আর একটা হচ্ছে কিছু কিছু কনফিডেন্ট স্টুডেন্ট থাকে, ফর এক্সাম্পল তারা কিন্তু
মানে বেস্ট স্টুডেন্ট থাকে, মানে অনেক স্টুডেন্ট থাকে তারা বাংলা আইসিটি বা ইংরেজিতে, বিশেষ করে ইংরেজিতে এমনিতেই ভালো হয়, মানে ইংরেজি মোটামুটি পারে। তার ফলে হয় কি মানে মনে করে যে ঠিক আছে এটা আমি 11th আওয়ারে যে করবো, একদম শেষ সময় যে করবো, আলটিমেটলি হয় সময় থাকে না। অথবা আমি যেটা বলি সেটা হচ্ছে যে এসএসসি বা এইচএসসি এটা আলটিমেটলি ইংলিশ কতটা জানি সেটা টেস্ট না, বরং ওই পার্টিকুলার সিলেবাসটা আমি কতটুকু জানি। হ্যাঁ, এক্সাক্ট অ্যানসারটা আমার ক্ষেত্রে যেরকম হয়েছিল, আমি একটা খুব মানে আমার একটা কনফিউজিং স্টেটে ছিলাম এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে। তো একটা আমাদের প্রশ্ন থাকতো যে কমপ্লিটিং স্টোরি, এখন আছে একটা স্টোরি ফার্স্ট পার্ট দেয়া থাকতো, সেটা কমপ্লিট করতে হতো এবং লেখা থাকতো যে নিজের মতো করে কমপ্লিট করো। তো অ্যাজ ইউজুয়াল ফাঁকিবাজ স্টুডেন্ট, আমি কখনো অ্যাটলিস্ট ইংরেজির জন্য আমি ওইটা মুখস্থ করে নিই কি স্টোরি আসবে না কেন। তো একটা স্টোরি পার্ট এসেছিল, আমি সেটা ইচ্ছা মতো যেভাবে মন চায় একদম বানিয়ে এটা আমি করে মাঝে মাঝে। I was confident about my language, মানে আমি যেটা মানে কমপ্লিট করেছি সেটা আমি এতটুকু নিশ্চিত যে সেখানে কোনো গ্রামাটিক্যালি ভুল নাই, বলেছে নিজের মতো করে করো। কিন্তু যখন পরীক্ষা দিয়ে আসলাম তারপরে দেখছি যে আমার ফ্রেন্ড সার্কেল সবাই বলছে না এটা কমন পাওয়া গেছে, মানে এটা তো অনেকবার বিগত সালে এসেছে। তখন আমি একজন টিচারকে জিজ্ঞেস করলাম, তো বললেন যে না তুমি এটার জন্য বরং আরো এক্সট্রা মার্ক পেতে পারো, যেহেতু তুমি তোমার এখানে ক্রিয়েটিভিটি শো করেছো। কিন্তু পরে আমি মানে কনফিউজড ছিলাম, মানে যে আসলে কি এক্সাক্ট কি। তো যারা বোর্ডের খাতা দেখেন এরকম কিছু টিচারকে আরো জিজ্ঞেস করলাম, বলছে যে না এক্সাক্ট যদি এরকম বলা থাকে বাট উই এক্সপেক্ট যে গতানুগতিক যে গল্পগুলো থাকে সেগুলো রিপিট হবে। আমি জানি না এক্সাক্ট আনসার কি, আসলে আমি চাইলে ক্রিয়েটিভ লিখতে পারবো কিনা বা গতানুগতিক ওটাই লিখতে হবে কিনা। তো যেটা বলছিলাম যে আমার ইংলিশে এইচএসসি তে প্লাস ছুটে যাওয়া বা অনেকেরই ছুটার একটা বড় কারণ হচ্ছে অনেক ভালো স্টুডেন্ট যারা ইংলিশে ভালো তাদের ছুটে যায় জাস্ট বিকজ যে ঠিক আছে এটা তো আমি এমনি পারি, দেখার দরকার নাই। এটা আমার মনে হয় যে বাংলার ক্ষেত্রে হতে পারে, আইসিটির ক্ষেত্রে হতে পারে, যেহেতু এগুলো খুবই মানে কমন বিষয় সব ডিসিপ্লিনে। আচ্ছা, আমি একটু তোমাদের কাছে আসতে চাই যারা এখন লাইভটা দেখছো। তোমাদের মধ্যে যদি এমন কোনো দুর্ঘটনা বা দুঃখজনক ভাবে কারো মিস হয়ে গেছে ক্লাস বাংলা, ইংলিশ বা আইসিটিতে, তোমরা আমাদেরকে এটা কমেন্ট সেকশনে জানাও এবং আমাদেরকে বলো যে তোমার কি মনে হয়, তোমার পার্সপেক্টিভটা কি, যে কেন মিস হয়ে গিয়েছে, এটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আচ্ছা ভাইয়া, এই যে আমাদের আজকে যে মানে কোর্সটা, এই বাংলা ইংলিশ আইসিটি যে 5 মাসের একটা কোর্স, এই কোর্সের পেছনে আসলে কনসেপ্টটা কি, যে এই তিনটাকে নিয়ে একটা আলাদা কোর্স বানানো সবার জন্য, যেটা ওরা ইউজ করবে এবং ওটা থেকে ওদের আউটকাম কি, বা ওরা কি এক্সপেক্ট করতে পারে, বা ওরা কতটা রেডি হবে এইচএসসির জন্য, কি যদি আপনারা। আচ্ছা, তো আমি ব্যাকগ্রাউন্ডটা বলছিলাম যে বেশিরভাগ স্টুডেন্টই কলেজে যেতে পারছে না। কলেজের টাইমটাই হয়তো বাংলা ইংলিশ আইসিটি কিছুটা হলেও পড়া হতো, অ্যাটলিস্ট জানা হতো যে আমার কি কি আছে সিলেবাসে। সো দ্যাট তার কাছে মনে হতো যে বাসায় এসে এটাও আমার সাবজেক্ট। কারণ এই সাবজেক্টের ওয়েট কিন্তু অনেক। কেন? কারণ যদি আমি দেখি বাংলার মধ্যে 2টা পত্র আছে, ইংলিশে 2টা পত্র আছে, আইসিটি, দ্যাট মিন্স 500 মার্ক, কম না কিন্তু। তো 500 মার্কের প্রস্তুতি আমরা কিন্তু যদি একবারই না জানি তাহলে কিন্তু এটা পরীক্ষার আগে দিয়ে খুব বড় রকমের সমস্যায় পড়বে তারা, মানে একদম হতাশায় ভুগবে যে আমার একটা সাবজেক্ট কি আসবে আমি নিজেই জানি না। তো এইচএসসি 22 ব্যাচের স্টুডেন্টদের ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি লক্ষ্য করেছি। আমার সাথে অনেক স্টুডেন্টের কথা হয়, তো তাদের মধ্যে থেকে আমি এই জিনিসগুলো জানতাম, তাদের বাংলা ইংরেজি যে বই ধরা হয়নি। তো আমার কাছে এই জিনিসটা খুব বিপদ সংকেতের মতন মনে হয়েছে যে 1 বছর পার হয়ে গেছে অথচ তার একটা সাবজেক্ট সেটা সে জানে না বা সেটা সে পড়তে সিলেবাসটা কমপ্লিট করছে। সেটা শুধু 22 ব্যাচের জন্য না, আমরা যখন 21 ব্যাচের ক্র্যাশ কোর্সে ক্লাস নিচ্ছিলাম মনে আছে, আমরা যখন ইংলিশে বলছিলাম যে আগামী দিন এই টপিকে ফর এক্সাম্পল মডিফায়ার্স এর ক্লাস হবে, কমেন্ট সেকশনে অনেক স্টুডেন্ট লিখছিল মডিফায়ার্স কি। পরীক্ষা দেওয়ার কথা, মানে বাই দ্য টাইম পরীক্ষা দেওয়ার কথা অনেক স্টুডেন্ট নামই শুনে জাস্ট বিকজ ওই যে চলছে মানে প্যান্ডেমিকে বন্ধ আছে, হয়তো সিলেবাসের বিভিন্ন পার্ট গুলোই জানে না। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের এই যে কোর্সগুলো সেগুলো অনেক হেল্পফুল হবে, বিকজ সিলেবাসটা একটু গোছানো আছে, বা এখানে দে উইল নো যখন তোমরা ইউজ করবে বা তোমরা যখন দেখবে কোর্সের ভেতরে গিয়ে, তখন অবশ্যই দেখতে পারবে যে কিভাবে সিলেবাসে করা ছিল। আমি যদি বলি যে এই কোর্সটা এই থিওরি থেকে আমরা আগালাম যে স্টুডেন্টরা যেহেতু বাংলা ইংলিশ আইসিটি এই জিনিসগুলো একবারই অনলাইনে পড়ছে না, সো তাদেরকে যদি এই জিনিসটা একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচে দেয়া যায় যে তারা একটা সিস্টেম ওয়াইজ দেখতে পারে যে আমার কোন ক্লাসগুলো দেখতে হবে, আমার কোন লেকচার শিটটা ফলো করতে হবে, সো দ্যাট তারা বাসায় বসে থেকেও বাংলা ইংলিশ আইসিটি এইগুলোর উপর একটা গোছানো ম্যাটেরিয়ালস পায়। তো এই লক্ষ্য নিয়ে আসলে আমি আইমান ভাইয়ের সাথে কথা বলতে বলতে মনে করলাম যে আমি নিজে যদিও সায়েন্সের টিচার ফিজিক্স পড়াই, বাট আমার কাছে এই জিনিসটার গুরুত্ব এতটাই মনে হয়েছে যে আমি বললাম যে ভাইয়া
আমরা তো অনেক সায়েন্সের ভিডিও বানাই, বাট এই জিনিসগুলো একটু পিছিয়ে পড়ে আছে, এই জিনিসগুলো নিয়ে কাজ করা দরকার। ইনফ্যাক্ট আমি স্টুডেন্টদের মতামত নিই, প্রায় অলমোস্ট আমাদের কোর্সটা লঞ্চ হয়নি প্লাস, বাট তাও 2500-এর অধিক স্টুডেন্ট কিন্তু আমাকে বলেছে যে তারা ভর্তি হবে। ইনফ্যাক্ট তারা আমাকে কমিটমেন্ট দিয়েছে যে তারা ভর্তি হবে। সো তাদের কমিটমেন্টের ভিত্তিতেই কিন্তু এই কোর্সটা অ্যাকচুয়ালি নামাচ্ছি। তো স্টুডেন্টরাও আমার কাছে ভালো লাগে যে অনেক স্টুডেন্টই এগুলোর প্রয়োজন অনুভব করছে। বাট আজকের লাইফটা আমাদের অনেকেই দেখছে, যাদের মধ্যে অনেকের এই জিনিসটা হয়তো লাইফটা দেখার আগে মাথায় ছিল না। সো তাদের ক্ষেত্রেও আমি বলবো যে এখন কিন্তু সময় যে তোমরা এই বিষয়গুলো তো একটু একটু জোর দাও, তোমরা এই বিষয়গুলো কোথা থেকে পড়বে, অ্যাটলিস্ট ম্যাটেরিয়াল গুলো যেন গোছানো থাকে। তো আমি আর আইমান ভাইয়া মিলে এই প্ল্যানটা করলাম যে তাদেরকে যদি 5 মাসের মধ্যে এই 5টা বিষয় শেষ করে দেওয়া যায়, যেহেতু এখনো সরকার কলেজ বন্ধ থাকার যে নোটিশটা এটা আরো বর্ধিত করেছে। সো কলেজ 23 তারিখ খোলার কথা ছিল, সেটা আরো পরে খুলবে। সো তারা যদি এখন অ্যাটলিস্ট ক্লাসগুলো তো অ্যাটেন্ড করে, কারণ আমাদের যে টিচাররা ক্লাস নেবেন, জয় ভাইয়া ক্লাস নেবেন, আইমান ভাইয়া ক্লাস নেবেন, মুজরিন আপু ক্লাস নেবেন, এছাড়াও অনেক টপ নচ টিচাররা ক্লাস নেবেন। তো তারা যে ক্লাসগুলো নেবেন, তাদের এই আমার বিশ্বাস যে তাদের এই ক্লাসগুলোতে যদি স্টুডেন্টরা অ্যাটলিস্ট অ্যাটেন্টিভ থাকে, তাহলে তার ক্লাসের পর ক্লাসের মধ্যেই শেষ হয়ে যাবে। আর কন্টেন্টগুলো একদম গোছানো ভাবে পাবে। তারা প্রায় 150 প্লাস লাইভ ক্লাস, 150 প্লাস লেকচার শিট, এই জিনিসগুলো কিন্তু 5 মাসের টাইম স্প্যানে গোছানো রুটিন অনুসারে পাবে, যে আজকে আমার এই ক্লাস, কালকে আমার এই ক্লাস, এভাবে। আর প্রত্যেকটা লেকচার শিটও কিন্তু তারা সাজানো ভাবে পাবে। তো আমার কাছে আরেকটা জিনিস মনে হলো যে কয়দিন আগে আমরা দেখলাম যে ফেসবুক বন্ধ হয়ে যায়। আমাদের ক্লাস নেওয়ার মাধ্যমটা যেহেতু ফেসবুক লাইভ, তো আমরা এই জিনিসটা চিন্তা করে বের করলাম যে যখন এমন যদি হয় যে ফেসবুক বন্ধ বা ফেসবুক ডাউন, তখন ওরা কি করবে? তো আমরা এর জন্য যেটা চিন্তা করলাম যে যাদের লাইভে এসে ব্যান্ডউইথটা সাপোর্ট করতেছে, লাইভে এসে ক্লাস করার সুযোগ আছে, তারা তো অবশ্যই লাইভে এসে ক্লাসটা করতে পারবে। এছাড়াও যদি কোনো কারণে সে ক্লাসটা করতে পারলো না, বাট এই ক্লাসের যে ম্যাটেরিয়ালসটা, এটা তো তার জন্য একটা সম্পদ, ইউজিসি আপ টু অ্যাডমিশন পর্যন্ত এটা তার জন্য একটা সম্পদ। সো এই জিনিসগুলো তারা আমাদের একটা ওয়েব অ্যাপে গোছানো হিসেবে পাবে। তো আমি একটু দেখাই যে ট্রেলারটাও একটু দেখতে চাই। আমি ট্রেলার একটু দেখাই যে আমরা অ্যাকচুয়ালি এই কোর্সে কি কি জিনিস অফার করছি, আর এই জিনিসগুলো একটা স্টুডেন্টের জায়গা থেকে কি কি ভাবে কনজিউম করতে পারে। সো আমরা একটু স্ক্রিনটা শেয়ার করে দেখাচ্ছি যে এই কোর্সের ট্রেলার ভিডিওটা। বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক বিষয়গুলো এইচএসসি 2022 ব্যাচের শিক্ষার্থী একাদশ শ্রেণীতে উঠে গেল, অনেকেই হয়তো বা কলেজে গিয়ে ক্লাস করার সৌভাগ্য হয়। এদিকে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক আচ্ছা, আমাদের মনে হয় এই যে এই ফেসবুকের গ্লিচের কথা বলতে বলতে আমাদের সাথে হয়তো ইন্টারনেট গ্লিচ হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, আপনি যদি আমাদেরকে একটু বলে দিতেন যে আমরা কিভাবে পাচ্ছি, বা যে আপনি প্রোডাক্টটা কিভাবে অ্যাভেল করা যেতে পারে, বা কিভাবে এটাকে আমরা যেটা দেখাতে চাচ্ছি সেটা যদি আমাদের একটু বলে দিতে পারেন, ততক্ষণ আমরা দেখি ইন্টারনেট গ্লিচটা ঠিক হয়। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে এই যে ক্লাসগুলো আমরা আমাদের যে সিনিয়র টিচার প্যানেলরা আছে 10 মিনিট স্কুলের, তারা মিলে এই ক্লাসগুলো নেবেন 5 মাস। এখন তো এপ্রিলের 1 তারিখ কালকে থেকে শুরু হয়ে যাবে। সো এপ্রিল থেকে অগাস্ট পর্যন্ত এই 5 মাসে কিন্তু তারা অ্যাকচুয়ালি এই কোর্স কন্টেন্ট গুলো, যেখানে বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড এবং আইসিটি সবকিছু থাকবে একদম পুরো সিলেবাসটা। আচ্ছা, একটা প্রশ্ন ভাই আপনার কাছে, এই যে আমাদের যে সিলেবাসটা, এটা কি এখন এর শর্ট সিলেবাসটা থাকবে নাকি অ্যাকচুয়ালি লং সিলেবাসটা থাকবে, যেটা আর কি গতানুগতিকভাবে আমরা সব সময় পেয়ে এসেছি? একটা যে শর্ট সিলেবাস যেটা, সেটা কিন্তু 2021 সালের পরীক্ষার্থীদের জন্য অ্যানাউন্স করেছে, কিন্তু 2022 সালের পরীক্ষার্থীদের জন্য করেনি। আমরা হয়তো অনেকে মনে করছি যে শর্ট সিলেবাস দিতে পারে, কিন্তু আমরা সেটার আশায় থাকছি না। আমরা এই প্রোগ্রামটাতে সম্পূর্ণ সিলেবাস, রেগুলার সিলেবাস যেটা, সেটাই আমাদের কভার করা হবে, মানে প্রতিটা টপিক কভার করা হবে। সো এই কোর্সের মধ্যে মানে শর্ট সিলেবাস থাকবে, এটা একদম যা আমরা সবসময় পড়ে থাকি এইচএসসি এর জন্য সব পুরোটাই থাকবে। আচ্ছা, ভাইয়ের কাছে তো আমি জিজ্ঞাসা করে নিলাম যে কনসেপ্টের ব্যাপারটা। ভাই, আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে আপনি ইংলিশ পড়াবেন, বা যেহেতু আপনি ইংলিশ ইনস্ট্রাক্টর এই কোর্সের জন্য, এইচএসসি এর ইংলিশের সিলেবাসটা অ্যাডমিশন টেস্টের জন্য আসলে কতটা হেল্পফুল? এটা কমন একটা প্রশ্ন। তো
তো অনেকেই তোমরা প্রশ্ন করো যে এইচএসসি করলে কি আমার অ্যাডমিশন কভার হবে কিনা। আমাদের যে টপিকগুলো যেগুলো থাকে সিম্পল পার্টস অফ স্পিচ বা যত টপিকই থাক, ফ্রেজ, ক্লজ, এগুলো কিন্তু সব একই। অ্যাডমিশন বলে আলাদা কোনো সিলেবাস নাই, মানে অ্যাডমিশনে গেলে যে আমার নতুন আরেকটা সিলেবাস ইন্ট্রোডিউস হবে এরকম কোনো কিছু না। এইচএসসি পর্যন্ত আমরা যা পড়ি সেগুলোই, কিন্তু অনেক টপিক হয়তো এসএসসি বা এইচএসসি তে এক্সাক্ট ওই প্রশ্ন আকারে আসে না। ফর এক্সাম্পল যদি বলি পার্টস অফ স্পিচ তো আমাদের সিলেবাসে থাকে, কিন্তু সেখান থেকে ডিরেক্ট প্রশ্ন আসে না, যে বলে না যে এটা কোন পার্টস অফ স্পিচ নির্ধারণ করো। সো এইভাবে যদি আমরা যদি প্র্যাকটিক্যালি ভাবি, তাহলে বলবো যে এইচএসসি সিলেবাসটা আমরা শুধুমাত্র বোর্ডে যে প্রশ্নগুলো আসে এগুলো যদি আমরা করি তাও অনেক হেল্প হবে। স্পেশালি সেকেন্ড পেপার থেকে আমাদের যে গ্রামার আইটেমগুলো আছে, ইভেন এখন তো অ্যাডমিশন টেস্টে আমাদের রাইটিং পার্টে একটা মেজর মার্ক থাকে, প্রায় 50% বেশি মার্ক থাকে রাইটিং এ। সো এইচএসসি রাইটিং পার্টটা যদি কেউ খুব ভালো মতো করে, তাহলে তার অ্যাডমিশনের জন্য রাইটিংটা কমপ্লিটলি কভার হয়ে যাবে। আর সেই সাথে ফার্স্ট পেপারেও যে পোয়েম থাকে বা বিশেষ করে পোয়েম বি ইউনিটের জন্য ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটের জন্য, সেটাও কমপ্লিটলি কভার হয়ে যাবে। সো অফ কোর্স এটা মানে টু আ গ্রেট এক্সটেন্ট ইট উইল হেল্প দ্য স্টুডেন্টস। আর তো হচ্ছে যে এই যে আমাদের যে ইংলিশের সিলেবাস গুলো থাকে, সেই ইংলিশের সিলেবাস গুলোতে আপনার কি মনে হয় স্টুডেন্টদের সবচেয়ে বড় উইক পয়েন্টটা বা সবচেয়ে কঠিন লাগে কোন পার্টটা? কোনটা মনে হয় যে এই সবচেয়ে কঠিন বা এই পার্টটাই করতে চাচ্ছে না? এটা রাইটিং পার্ট। আচ্ছা, দ্য কম্পোজিশন পার্ট। তার কারণ আমরা একটা সার্টেন ব্যবস্থার মধ্যে দিয়ে এসেছি, যে আমরা ফর এক্সাম্পল আমরা যদি প্যারাগ্রাফ থাকে আমরা বলি যে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ কোনগুলো, সেই ইম্পর্টেন্ট প্যারাগ্রাফগুলো পড়ে আসছি, বা এসে কোনগুলো সেগুলো পড়ে আসছি। কিন্তু এইচএসসি তে এসে বা অ্যাডমিশন টেস্টে কিন্তু প্যারাগ্রাফ থাকলেও বলে দেওয়া থাকে এই প্যারাগ্রাফটা কি ধরনের প্যারাগ্রাফ হবে। ফর এক্সাম্পল সেটা ডেসক্রিপটিভ হবে নাকি ন্যারেটিভ হবে, কন্ট্রাস্ট কম্প্যারিজন হবে। সো রাইটিং পার্টটাতে মেজর স্ট্রেন্থ হবে। আচ্ছা, আবার আমরা আবার ফেরত আসি। জি, হ্যাঁ, যেটা বলছিলাম। হ্যাঁ, আমি যেটা বলছিলাম এই কোর্সটা নিয়ে। সো এই কোর্সে আমরা 150 প্লাস লাইভ ক্লাস ছিল, আমাদের 150 প্লাস লাইভ ক্লাস থাকবে, 150 প্লাস লেকচার শিট থাকবে। তো আমরা ট্রেইলারের কথা বলছিলাম এইটার। সো আমরা ট্রেইলার ভিডিওটা দেখবো, আর দেখবো যে এই কোর্সটা যখন একটা স্টুডেন্ট লাইভে করতে নাও পারবে, তখন সে কিভাবে এই কোর্সের কন্টেন্টগুলো সাধারণভাবে পাবে। আর এই কোর্সটার যে কোনো প্রশ্ন তাদের মনে স্বাভাবিকভাবে একটা কোর্স করার সময় প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো তারা কিভাবে পাবে, এই জিনিসগুলো আমরা একটু ডেমনস্ট্রেশন করে দেখাবো স্টুডেন্টদেরকে। তো আমরা ট্রেইলারটার মধ্যে চলে যাই। আমরা যদি একটু ট্রেইলারটা দেখি, আশা করি তোমরা সবাই আমাদের ট্রেইলারটা দেখতে পাচ্ছ। তোমরা জানিয়ে দাও কমেন্টে যে ট্রেইলারটা সম্পূর্ণভাবে তোমরা দেখতে পাচ্ছ কিনা। ক্লাস করার সক্ষম হয়। এদিকে গান তো
আমরা ট্রেইলার দেখে নিয়েছি। সো ট্রেইলারের লিংকটা তোমরা আমাদের কমেন্ট সেকশনেও পেয়ে যাবা। সো ট্রেইলারটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে এই কোর্সটা কি কি নিয়ে। আর আমি তো কথা প্রসঙ্গে বলেই দিয়েছি এই কোর্সটার মধ্যে কি কি থাকবে। 150+ লেকচারশিপ, 150+ লাইভ ক্লাস, আমাদের এই যে 5টি পত্র রয়েছে 5টি বিষয়ের, সেই 3টি বিষয়ের 5টি পত্র, এই 5টি পত্র কিন্তু সম্পূর্ণভাবেই কভার করে দেওয়া হবে এপ্রিল থেকে আগস্ট এই 5 মাস সময়সীমার মধ্যে। আর এখন আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ার করে একটা জিনিস দেখাবো যে তোমরা দেখতেই পাচ্ছ যে এখন সারা দেশের মধ্যে ব্যান্ডউইথ একটু কম রয়েছে। তোমরা ফেসবুকে হয়তো লাইভ ক্লাস আমরা বিগত কয়েকদিন ধরে মাত্রই যেটা ফেস করলাম যে ইন্টারনেটের অনেক সমস্যা হতেই পারে। বিগত কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে ওরা যে আমাদের স্টুডেন্টরা ফেসবুক লাইভ ক্লাসগুলো ঠিকঠাক ভাবে করতে পারছে না। ইভেন আমি আমার ক্লাসগুলো করতে পারছিলাম না ইন্টারনেটের প্রবলেমের কারণে। তো সেই ক্ষেত্রে আসলে একটা শিক্ষার্থী যদি চায় যে আমি আমার বেস্ট মানে টাইমটা ইউটিলাইজ করতে চাই, সে কিভাবে পারবে? তো এটাই আমরা চিন্তা করলাম যে ওরা যখন ক্লাসগুলো লাইভে করতে পারলো, যারা করতে পারলো তারা তো পারলো, আর যারা পারলো না তারাও যেন রেকর্ডেড গুলো তাদের কাছে একদম অ্যাডমিশনের সময় পর্যন্ত সাজানো ভাবে পায়। সেটা কিভাবে পেতে পারি সেটা আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ যে এই যে এরকম একটা স্ক্রিন, এই স্ক্রিনটা তোমরা যখন তোমরা এই কোর্সে এনরোল করবা, এনরোল করার পর যখন কোর্সের গ্রুপটার মধ্যে জয়েন করবা, আমাদের কিন্তু কমেন্টে জানান যে স্ক্রিনটা দেখা যাচ্ছে নাকি। হ্যাঁ, তো আমাদের যখন কোর্সটার মধ্যে এনরোল করবা তখন গ্রুপে যখন তোমরা জয়েন করবা, জয়েন করার পরে তোমাদের এইরকম একটা ওয়েব ইন্টারফেস আমরা তোমাদেরকে দিয়ে দিব। সো তোমরা এই লিংকে যদি প্রবেশ করো, প্রবেশ করে কিন্তু তোমরা দেখতে পাবা যে এখানে বাংলার ক্লাস, ইংলিশের ক্লাস, আইসিটি ক্লাস। তুমি যদি বাংলা ক্লিক করো তাহলে বাংলার ক্লাসগুলো দেখতে পাবা, ইংলিশ ক্লিক করলে ইংলিশের ক্লাসগুলো, আইসিটি ক্লিক করলে আইসিটি ক্লাসগুলো। যে ক্লাসগুলো হয়ে যাবে সেই ক্লাসগুলোর পাশে তোমরা প্লে বাটন দেখতে পাবা, আর সেই ক্লাসটার যে লেকচার শিটটা আছে সেই লেকচার শিটের একটা আইকনও তোমরা দেখতে পাবা। এখন যেহেতু এই ক্লাসগুলো হয়নি, সো এই জায়গায় যদি আমি ক্লিক করি কোথাও নিয়ে যাবে না, বাট যখন ক্লাসগুলো হয়ে যাবে লাইভ ক্লাসটা, তখন তুমি জাস্ট এই বাটনটাতে ক্লিক করলেই সেটা তোমাকে কোথায় নিয়ে যাবে, সেটা তোমাকে নিয়ে যাবে এই ক্লাসটার মধ্যে। দ্যাট মিন্স মানে একবার ক্লাসটা করে ফেলার পরে এক্স্যাক্টলি। সো একটা স্টুডেন্ট এই ক্লাসগুলো কিন্তু তার কাছে একটা অ্যাসেট হিসেবে পেয়ে যাচ্ছে খুব সাজানো ভাবে। সে কিন্তু সার্চ করেও ক্লাসগুলো করতে পারে। সে যদি অপরিচিতার ক্লাস করতে চায় সেটা লিখে তাহলে সেটা উপরে চলে আসবে। ইংলিশে যে কোনো টপিকের ক্লাস, যে কোনো টপিক, সি প্রোগ্রামিং ক্লাস করতে চাইলে সেখানে সি প্রোগ্রামিং লিখ দিয়ে এটা কিন্তু চলে আসবে। সেখানে কিন্তু সার্চ করেও জিনিসগুলো দেখে নিতে পারবে। আর প্রত্যেকটা ক্লাসের জন্য যেহেতু আমরা একটা লেকচার শিট প্রোভাইড করব, স্যাররা যে লেকচার শিট থেকে তোমাদেরকে পড়াবেন সেই লেকচার শিটটা কিন্তু তোমরা ডাউনলোডও করে ফেলতে পারবে। সো সেই লেকচার শিটগুলো পেতে হলে তোমরা কিন্তু ওই ক্লাসটার সাথে যে লেকচার শিটের আইকনটা রয়েছে সেখানে যদি তোমরা যাও তাহলে লেকচার শিটটাও কিন্তু তোমরা ডাউনলোড করে ফেলতে পারবে। সো এইভাবে ক্লাস লেকচার শিটগুলো খুব সাজানো ভাবে কিন্তু তোমাদের সামনে উপস্থাপিত হবে। আবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে আমরা তো ক্লাস করলাম, আমরা লেকচার শিটগুলো পেলাম, এখন এগুলো পড়ার সময় তো আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, হ্যাঁ অনেক প্রবলেমস থাকতেই পারে। এক্স্যাক্টলি। তো আমরা স্টুডেন্ট হিসেবে এই জিনিসগুলো ফেস করতাম যে একটা ক্লাস করেছি, সো এখন আমার প্রশ্ন আছে স্যারের কাছে। সো এই প্রশ্নগুলো আমরা কিভাবে করতে পারি, এখানে কিন্তু Q&A একটা অপশন রয়েছে। এই অপশনটার মধ্যে যদি আমরা যাই, অপশনটার মধ্যে গেলে আমরা কিন্তু কি পাবো, আমরা পাবো সাবজেক্ট, যে সাবজেক্টে আমি প্রশ্ন করতে চাই। সো আমি বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড যেটার জন্য প্রশ্ন করতে চাই সেটা সিলেক্ট করব। আমি আইসিটির উপর প্রশ্ন করতে যাচ্ছি তাহলে আমি আইসিটি সিলেক্ট করলাম। এখন আইসিটি যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো আমরা এখানে পাবো। সো যেই চ্যাপ্টারের এগেইনস্ট আমি প্রশ্ন করতে চাই, আমি কমিউনিকেশন সিস্টেমের উপর প্রশ্ন করতে যাচ্ছি, সো কমিউনিকেশন সিস্টেম ক্লিক করব। আমার যদি প্রশ্নটা এমন হয় যে বই থেকে বা খাতা থেকে ছবি তোলা, তাহলে আমি এখানে ছবি তুলেও কিন্তু দেখাতে পারি। আমি জাস্ট এখানে যদি ক্লিক করি তাহলে আমার ডিভাইসে যে ছবি রাখার জায়গা আছে সেখান থেকে কিন্তু এই জিনিসটা আমার ছবি সিলেক্ট করে আমরা কিন্তু এখানে সাবমিট করে দিতে পারবো। সো এই ছবিগুলো কিন্তু সরাসরি আমার কাছে চলে আসবে। আমরা কিন্তু দেখতে পাবো এইভাবে যে আইসিটির এই চ্যাপ্টারের উপরে আমার এই ছাত্রটা এই প্রশ্ন করেছে। সো স্যাররা কিন্তু খুব সহজেই তোমাদের প্রশ্নগুলো পেয়ে সেই প্রশ্নের আলোকে তোমাদেরকে পরবর্তীতে যে Q&A স্পেশাল ক্লাস হবে সেখানে ক্লাস নিয়ে দিতে পারবে যে আমার এই ছাত্র এই প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তর হচ্ছে এরকম। তো এছাড়াও যদি সে যদি লিখিতভাবে লিখতে চাই কোনো কিছু, সেই জিনিসগুলো কিন্তু তারা আমাদের কাছে শেয়ার করতে পারবে। কারণ আমরা এই জিনিসটা কিন্তু আমরা ফেস করতাম যে আমরা একটা ক্লাসরুমে আছি 100 জনের, তো আমার মনে একটা প্রশ্ন আসলো, আমি 100 জনের মধ্যে দাঁড়িয়ে স্যারের কাছে কথাটা বলবো, লজ্জা বলতে পারি না, মানে এত লজ্জা লাগে যে আচ্ছা বলি না থাক। আচ্ছা ঠিক আছে, অনেক সময় এমনিতে ওই সময় প্রশ্ন আসে না, পরে যখন আবার রিভিউ হ্যাঁ তখন তো নিচে যখন পড়ছি বাসে তখন একটা প্রশ্ন আসতো মনে, বাট অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি এটাই হতো
যে আমি লজ্জার কারণে জিজ্ঞাসাই করতে পারতাম। তো এই জিনিসটা আমরা কিন্তু চিন্তা করলাম যে ফেসবুক গ্রুপে তো ওরা আছে, গ্রুপে পোস্ট করলেই তো হয়, আমরা প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিতে পারি। বাট না, অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা হয়তো প্রশ্ন করে না, অন্যরা কি ভাববে সেই জিনিসগুলো ভাবতে থাকে। তো এর জন্য কিন্তু আমরা প্রাইভেটলি কোশ্চেন করে এই সিস্টেমটা রেখেছি। এটা খুবই ভালো একটা আইডিয়া। এক্স্যাক্টলি। তো এই জিনিসটার মাধ্যমে ওরা যেন ওদের যে মনের যে প্রশ্নগুলো আছে যে আমার এটা পড়ে কি হবে বা এটা কোন জায়গায় কাজে লাগবে, এই সবগুলো জিনিস কিন্তু তারা এখানে আমাদের ইন্ডিভিজুয়াল সেগমেন্টে এই প্রশ্নগুলো করে ফেলতে পারে। তো এই জিনিসগুলো তারা আমাদের কোর্সে এনরোল হওয়ার পরে যে ফেসবুক গ্রুপটার মধ্যে তারা যাবে, সেই গ্রুপের মধ্যে কিন্তু এই জিনিসগুলো তারা পেয়ে যাবে। গ্রেট। তাহলে তো তোমরা সবাই দেখেই ফেললে যে আমরা কিভাবে এই কোর্সটার ভিতরে কি আছে, মানে থাকবে এবং তোমরা কিভাবে পাবে, সবকিছু দেওয়া আছে। তাহলে আর দেরি না করে আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখা ভালো। তা ভাই আপনারা কি আগে থেকে প্রিপারেশন নেওয়া থাকলে কতটা বেটার, যে প্রিপারেশন সাথে এক্সামের রেজাল্টের আউটকামটা বা এক্সপেকটেশনের সাথে কি রিয়ালিটিটা এখন মিলবে? এক্স্যাক্টলি, মানে কেউ যদি কোর্সের শুরু থেকেই থাকে তাহলে হবে কি সে ক্লাসগুলো একটা রেগুলার বেসিসে নিতে পারবে। কারণ হচ্ছে একবার যদি ক্লাস জমে যায়, ফর এক্সাম্পল 5টা 7টা ক্লাস আমার থেকে গেল, সেই ক্লাসগুলো করা হয়নি, পরে যে টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হতে পারে, সে হয়তো সেই ক্লাসগুলো আর দেখা গেছে করাই হচ্ছে না বা হয়তো খুব দ্রুত করে ফেলতে হচ্ছে। কিন্তু রিয়েল টাইম ক্লাস সবসময় আমরা এনকারেজ করি যে তোমরা রিয়েল টাইম ক্লাসে অ্যাটেন্ড করো, যদি না কোনো ইন্টারনেটের কানেকশন, ইলেকট্রিসিটি কানেকশন, কোনো কিছু প্রবলেম থেকে থাকে। আর সেই সাথে যেহেতু এখানে একটা অনেক বড় একটা টিম কাজ করছে, সেখানে রুটিন, সময় সবকিছু মেইনটেইন করে সেগুলো করা হয়েছে। সো অফকোর্স আমরা রেকমেন্ড করবো যে তোমরা একদম কোর্সের প্রোগ্রামের শুরুর দিন থেকে থাকো এবং আর্লিয়েস্ট পসিবল কোর্সে জয়েন করো। তো আমাদের এই কোর্সটা সম্বন্ধে আমরা কিন্তু আজকে থেকেই ভর্তি শুরু হয়ে যাবে। এই এতগুলো জিনিস, এতগুলো ক্লাস, এতগুলো সময় ধরে স্যাররা তোমাদেরকে সাপোর্ট দিবেন, এই সবগুলো জিনিস কিন্তু মাত্র 1000 টাকায় তোমরা এই কোর্সটা পারচেজ করে ফেলতে পারবে। তোমরা অলরেডি আসলে কোর্সে তো এই কোর্সটা কিন্তু তোমরা একদম ইজিলি পারচেজ করে ফেলতে পারবে। আমাদের অলরেডি যে লাইভটা তোমরা দেখছো সেই লাইভের যে ডেসক্রিপশন বক্স আছে, ক্যাপশন বক্স আছে, সেখানে কিন্তু তোমরা এই কোর্সের লিংকটা পাবে। কিভাবে পারচেজ করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই কোর্সটা 1000 টাকা দিয়ে 5 মাসে কিন্তু এককালীন তুমি জাস্ট একবার পে করবা, আর 5 মাস ধরে তুমি এই কোর্সের সবগুলো কন্টেন্ট পেয়ে যাবা। আর 5 মাস পরেও, ইনফ্যাক্ট ক্লাসগুলো শেষ হয়ে যাওয়ার পরেও তোমার ভিডিওগুলো থাকবে সব। এক্স্যাক্টলি, কারণ আমরা জানি না যে এইচএসসি 22 পরীক্ষা কখন হবে। দেখা যাচ্ছে এইচএসসি 20 পরীক্ষা হয়নি, এইচএসসি 21 ব্যাচের পরীক্ষা হলেও সরকার বর্তমান নোটিশ অনুসারে দেখা যাচ্ছে যে এটা 2021 সালের ডিসেম্বরের দিকে হতে পারে। 22 ব্যাচের পরীক্ষা 22 ব্যাচের জন্য অলমোস্ট নেক্সট ইয়ার হয়ে যাওয়ার চান্সেস আর হাই। এক্স্যাক্টলি। তো আলটিমেটলি তাদের জন্য কিন্তু এই পরীক্ষাটা যে পিছালেও যেন কন্টেন্ট গুলো তাদের কাছে গোছানো থাকে, যখন যেটা দরকার তখন যেন সেটা পড়ে ফেলতে পারে। তো এর জন্য কিন্তু আমাদের এই কোর্সটাই আগে লঞ্চ করা, যেহেতু এই জিনিসগুলো 5 মাসের মধ্যে তারা শেষ করে ফেলতে পারবে আর কন্টেন্ট গুলো তাদের কাছে গোছানো থাকবে। তো আমরা এখন একটু দেখে নিই ওরা যে স্টুডেন্টরা কিভাবে পারচেজ করতে পারে। তো আমরা যদি দেখি যে একটা স্টুডেন্ট যখন আমাদের ডেসক্রিপশন বক্সের লিংকে যাবে, আমি কিন্তু এখন এই জায়গাটার মধ্যে এসএসসি ক্র্যাশ কোর্সটা দেখাচ্ছি, বাট সেম সিস্টেম এইচএসসি 2021 এর সময় এভাবেই সব শিক্ষার্থীরা নিয়েছিল। এক্স্যাক্টলি। সো একদম সেম সিস্টেম। তারা যদি ওই লিংকটাতে যায় দেখতে পাবে যে কোন টিচাররা ক্লাস নিচ্ছেন, তাদের কোর্স কন্টেন্টে কারা কারা আছেন। এরপরে তারা এই কোর্সের ডেসক্রিপশনে দেখতে পাবেন, তারা কিন্তু এইচএসসি 22 ব্যাচের জন্য দেখতে পাবেন। এটা কিন্তু এসএসসি দেওয়া, আমি আবার বললাম। তো তারা এখানে কোর্সটি কিনুন একটা বাটন আছে, সেই বাটনটাতে যদি প্রেস করে তাহলে তারা চলে যাবে কোথায়, পরবর্তী স্টেপে। সো তারা বিকাশের মাধ্যমে বা যে কোনো কিছু তাদের যেটা কনভিনিয়েন্ট হয়, বিকাশ, নগদ, প্রত্যেকটা মেথডেই কিন্তু তারা পে করতে পারে। সো তারা যদি পে করে, এই বাটনটাতে ক্লিক করে, বাটনটাতে ক্লিক করার পর তারা এই পেজটাতে তারা চলে আসে। পেজটাতে যদি চলে আসে তখন তাদের জানতে চাওয়া হবে তারা যদি পুরাতন অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেটা দিয়েই লগইন করবে, যদি এসএসসি নিয়ে থাকে বা কখনো। এক্স্যাক্টলি, মানে আগে কখনো 10 মিনিটস করে অ্যাকাউন্ট খোলা থাকলে সেই জায়গা দিয়ে তারা লগইন করতে পারে, অথবা সে চাইলে নতুন অ্যাকাউন্টও খুলে নিতে পারে। সো অ্যাকাউন্ট খোলার সিস্টেমটাও খুবই ইজি। তারা জাস্ট তাদের ইনফরমেশনগুলো যদি প্রোভাইড করে, তাদের ফোন নাম্বার বা ইমেল, পাসওয়ার্ড যদি প্রোভাইড করে, তাহলে কিন্তু তারা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবে। অ্যাকাউন্ট খুললে কি আবার এই পেজটাতে এক্স্যাক্টলি, অ্যাকাউন্ট খুললে তারপরে তারা আবার এই পেজটাতে চলে আসবে। সো কোর্সে কিনুন প্রথমে প্রেস করলে হয়তো তাকে অ্যাকাউন্ট খুলতে বলবে বা লগইন করতে বলবে। যদি অ্যাকাউন্ট খোলা বা লগইন করা হয়ে যায় তারপরে তারা আবার এই পেজটাতে আসবে। তাদের কাছে যদি প্রোমো কোড থেকে থাকে তাহলে তারা প্রোমো কোড এখানে বসাবে। আর তারা এরপরে যখন কোর্সটি কিনুনে ক্লিক করবে, ক্লিক করার পর তাদের কাছে এই ইনফরমেশনগুলো যাবে, আবারও যাবে। তো তারা এই ইনফরমেশনগুলো যদি ফিল আপ করার পর তাদেরকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে।
পেমেন্ট গেটওয়েতে যখন তারা আসলো তখন কিন্তু তারা প্রত্যেকটা মেথডে পে করার সুযোগ পাবে। তারা কার্ডে পে করতে চাইলে, মোবাইল ব্যাংকিং এ পে করতে চাইলে বা নেট ব্যাংকিং এ পে করতে চাইলে। মোবাইল ব্যাংকিং এর মধ্যেও কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। রকেটে যদি কেউ পে করতে চায়, কারণ স্টুডেন্টদের অনেকেই আমরা পাই যে বিকাশে পে করার জন্য কনভিনিয়েন্ট, আবার অনেকের জন্য নগদে পে করার কনভিনিয়েন্ট। সো যার যেটা সুবিধা সেটা সে ক্লিক করে পরের স্টেপে যাবে। সো পরের স্টেপে যদি সে যায়, জাস্ট তার বিকাশ নাম্বার, এটা একদম গতানুগতিক প্রসেস, যেভাবে তারা অন্যান্য বিভিন্ন অনলাইন ই-কমার্সে যেভাবে পার্টিসিপেট, ঠিক সেম মেথডে তারা এখানে তাদের বিকাশ নাম্বারটা প্রোভাইড করবে। বিকাশ নাম্বারটা প্রোভাইড করার পরে তাদের মোবাইলে, যে বিকাশ নাম্বারটা দিয়েছে সেই মোবাইলে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। এই ভেরিফিকেশন কোডটা যদি তারা দেয়, সাবমিট করে কনফার্ম করে, তাদের কাছে বিকাশের পিন নাম্বারটা জানতে চাওয়া হবে। এখানে অনেকেই কনফিউজ হয়, আমি বিকাশের পিন নাম্বার এখানে দিব কিনা। এটা কিন্তু ভেরিফাইড, এখানে কিন্তু তারা বিকাশের পিন নাম্বারটা দিলেও কোনো সমস্যা নেই, কারণ এসএসএল কমার্স একটা ভেরিফাইড অথরিটি, যাদের মাধ্যমে বিকাশের পেমেন্ট গুলো তারা প্রায় রিসিভ করে থাকে। অনেকগুলো ই-কমার্স সাইটে কিন্তু এই জিনিসটা ব্যবহার করা হচ্ছে। সো তারা তাদের বিকাশের পিন নাম্বারটা এখানে নির্ভয়ে দিতে পারবে। সো দেওয়ার পরে, বিকাশের পিন নাম্বারটা দেওয়ার পরে তাকে কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়েছে কিনা সেই জিনিসটা জানতে চাওয়া হবে। তো আমি সাজেস্ট করব, এই প্রসেসটা যখন করবা তখন তোমরা যেন অবশ্যই ভালো একটা নেট কানেকশনের জায়গায় থেকে করো। আচ্ছা, তো তারপরে যখন তারা পেমেন্ট করে ফেললো, পেমেন্ট সাকসেসফুল দেখালো, তখন তাদের কাছে এইরকম একটা জিনিস দেখাবে, গ্রুপ জয়েনিং আইডি। সো তার প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা গ্রুপ জয়েনিং আইডি ক্রিয়েট হবে। সো এই আইডিটা এক একটা স্টুডেন্ট যারা ভর্তি হলো তাদের জন্য আলাদা হবে। সো এই আইডিটা কিন্তু অবশ্যই তাদেরকে এক জায়গায়, আমি সাজেস্ট করব, লিখে রাখতে বা কপি করে পেস্ট করে রাখতে। আমার মতো যারা ভুলে যাও সবকিছু, তারা এটা ফোনের ওয়ালপেপারে লিখে রাখবা অথবা স্ক্রিনশট নিয়ে রাখবা, যেটা তোমাদের সুবিধা হয়। সো এই নাম্বারটা কাজে লাগবে। এই নাম্বারটা পেয়ে যাবা পেমেন্ট করার জাস্ট পরে। সো এই নাম্বারটা এখানে কিন্তু ধাপগুলো বলেও দেওয়া আছে, ধাপে কি কি করবে। সো তার যে নাম্বারটা, এই নাম্বারটা সে কপি করার পরে, এখানে কপি বাটনটা প্রেস করলেও কপি হয়ে যাবে। কপি করার পরে এখানে ফেসবুক গ্রুপ নামে একটা গ্রিন বাটন দেখতে পাওয়া যাচ্ছে। এই গ্রিন বাটন, ফেসবুক গ্রুপের বাটনটাতে যদি তারা যায়, যাওয়ার পরে তারা এই রকম একটা অপশন পাবে। সো এই ফেসবুক গ্রুপে জয়েন করার পরে তারা এরকম একটা কোশ্চেনের অপশন পাবে, যে ফেসবুক গ্রুপে জয়েনের সময় তাদের কাছে কয়েকটা ইনফরমেশন। সো এখানে যেমন দেখাই যাচ্ছে, কোর্সটিতে ভর্তি হওয়ার সময় কোন ফোন নাম্বার দিয়ে লগইন করেছে, আর গ্রুপ জয়েনিং এটা দুইটা জিনিস, স্পেশালি দুইটা জিনিস। কোর্সটাতে ভর্তি হওয়ার সময় কোন নাম্বার থেকে সে ফোন নাম্বার দিয়ে লগইন করেছে, সেই ফোন নাম্বারটা, আর তার যে গ্রুপ জয়েনিং আইডি। সো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, দ্য ফোন নাম্বার ইউ আর ইউজিং আর জয়েনিং আইডিটা। এক্স্যাক্টলি। তো এই জিনিসগুলো দিয়ে সে যদি ফিল আপ করে, জয়েন রিকোয়েস্ট দেয় গ্রুপটার মধ্যে, যে তাহলে কিন্তু তার, হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে কিন্তু তার আর কোনো স্টেপই বাকি নাই, সে হয়ে গেল আমাদের এই এইচএসসি 22 ব্যাচের বাংলা ইউনিভার্সিটি কোর্সেরই একটা সদস্য। আর আগামী 5 মাস জুড়ে এই গ্রুপটার মধ্যে কিন্তু আমরা আমাদের ক্লাসগুলো টেলিকাস্ট করব। আমরা যে কোনো নোটিশ, যে কোনো গাইডলাইন দেওয়া, যে কোনো কোশ্চেন অ্যানসার করা, আর আমাদের যে ওয়েব অ্যাপটা দেখালাম, সেই ওয়েব অ্যাপটাও কিন্তু তারা এই গ্রুপটাতে জয়েন হবার পরই অ্যাক্সেস পেয়ে যাবে। ওয়াও, এত গোছানো একটা কোর্স আছে। এই কোর্সটা নিয়ে অবশ্যই তোমরা যারা যারা আছো, তোমরা সবাই বুঝতে পেরেছো। তাও যদি কেউ না বুঝে থাকো বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে বলো। আচ্ছা, আমরা আমাদের লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু তার আগে আমি আসলে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট দিতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের এই কোর্সটাতে, এই পুরো প্রোগ্রামের কোর্সের যে প্রোগ্রামটা, সেখানে দুটো স্পেশাল ইনস্ট্রাক্টর আছে। এই দুটো কে, সেটা তোমরা আমাদের কমেন্ট সেকশনে গেস করে বলো, একটা হিন্ট দিই। হিন্টটা হচ্ছে, এই লাইভে চলাকালীন সময় ওনাদের নাম একবার করে বলা হয়েছে। এটা তোমরা যদি বের করতে পারো তাহলে তো তোমরা সবাই অ্যামেজিং। তার আগে ভাইয়া, আমরা শেষ করার আগে আপনাদের দুজনের থেকে জাস্ট একটু এই এইচএসসি 2022 এর ব্যাচের শিক্ষার্থীদের জন্য যদি লাস্ট কোনো কনক্লুডিং ওয়ার্ডস থাকে, জয় ভাই। কনক্লুডিং ওয়ার্ডস এটাই, প্র্যাকটিস করো, দেখা হবে কোর্সে, দেখা হবে, এছাড়া কোর্সের বাইরেও দেখা হবে। আর তোমাদের সবার জন্য অনেক শুভকামনা। তো আমার স্টুডেন্টরা বেসিক্যালি আমার অনেক পরিচিত, বা অনেক তাদের সাথে মিশি আমি। সো তাদের উদ্দেশ্যে আমি একটু ফ্র্যাঙ্কলি বলবো যে আমি কিন্তু সত্যি কথা আমার বাংলায় মিস চলে গিয়েছে জাস্ট অবহেলার কারণে সাবজেক্টটার প্রতি। আমি দেখা যেত সাবজেক্ট পরীক্ষার আগের দিন না আসলে আর পড়তেই বসতাম না। সো এই কারণেই কিন্তু আমি বাংলায় সত্যি কথা আমার এই ক্লাসটা মিস চলে গিয়েছে, বাট কানের কাছে দিয়ে গুলি গেছে একটা কথা আছে, সেরকম জিনিসটাই আমার ক্ষেত্রে ঘটেছে। সো আমার ক্ষেত্রে এটা অ্যাডমিশনের সমস্যা করেনি। কিন্তু যদি এটা বাংলায় না যে আমার ইংলিশে যেত, বা
অন্য সাবজেক্টে যেত বা দুইটাতেই যেত, তাহলে কিন্তু আমি আজকে হয়তো তোমাদের টিচারই হতে পারতাম না বা বুয়েটই পড়তে পারতাম না। তো আমার যে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়, স্বপ্নের বিশ্ববিদ্যালয় ছিল, সেটাতে কিন্তু ভর্তি হতে পারতাম না। তো আলটিমেটলি টার্গেট তো সবার এটাই থাকে যে এইচএসসি একটা ভালো ফলাফল করবে, তারপরে সে একটা তার যে এতদিন ধরে যে জিনিসটা সে স্বপ্ন দেখেছে, ইঞ্জিনিয়ার হবে বা ডাক্তার হবে বা ভালো একটা ইউনিভার্সিটিতে পড়বে, সেই জিনিসটা কিন্তু স্বপ্ন ভঙ্গের কারণ হয়ে যেতে পারে। তোমরা হয়তো অনেকেই জানো যে বুয়েটের ক্ষেত্রে যেমন বাংলা বা ইংলিশের মিস গেলে বা দুইটাতে একত্রে মিস গেলে অনেক ক্ষেত্রে পরীক্ষা দেওয়াটা অনিশ্চিত হয়ে যায়। ইউনিভার্সিটি আর মেডিকেলের কথা যদি বলি, যদি জিপিএ কোনো কারণে কমে যায়, তাহলে কিন্তু তুমি পার্সেন্টেজে কম মার্ক পাবা, অর্থাৎ তোমার এইচএসসি এইচএসসি যে একটা ইকুইভ্যালেন্ট মার্ক কাউন্ট হয়, সেখানে কিন্তু কম মার্কস পাবা। সো এই জিনিসগুলোকে কোনোভাবেই অবহেলা করবা না, কারণ এই সামান্য জিনিসেও কিন্তু এমন হয়ে যেতে পারে যে তুমি এটাকে অবহেলা করলা, সারাদিন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়লা, বা সারাদিন যেটা তোমার হবার ইচ্ছা সেটার জন্য যেটা লাগে সেই জিনিসটা পড়লা, বাট দেখা গেল ওই পড়াগুলো তুমি কাজে লাগানোর সুযোগটাই পাচ্ছ না, পরীক্ষা হলে বসার সুযোগটাই পাচ্ছ না। তো আমি লাস্ট কথাটা একটু সিরিয়াসলি তোমাদেরকে বললাম, সো দ্যাট তোমরা একটু সচেতন থাকো এই বিষয়গুলোর প্রতি। আচ্ছা, তোমাদের কাছে আসি, তোমরা কি গেস করতে পেরেছো? আমি একটু কমেন্ট সেকশন দেখবো। ভাই আপনারা কি বলে দিতে চান অ্যান্সার গুলো? দেখি কে কে সঠিক হয়েছে। সো আমাদের এই যে এইচএসসি 2022 এর যে কোর্সটা, যেখানে বাংলা ইংলিশ আইসিটি 5 মাসের দীর্ঘ কোর্স, যেখানে পুরো সিলেবাসটা দিয়ে তোমাদেরকে একদম পারফেক্টলি রেডি করে দেওয়া হবে, সেখানে জয় ভাই তো আছে, জয় ভাইয়ের সাথে আছে আরো, আপনারাই বলেন। ড্রাম রোলস ড্রাম রোলস ড্রাম রোলস ড্রাম রোলস। তোমাদের সবার প্রিয় আয়মান ভাইয়া, মুনজাইন আপু। তো মুনজাইন আপু তোমরা জানো ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে ছিল। তো আপু কিন্তু আসসালামু আলাইকুম। আমি অনেক অনেক এক্সাইটেড বিকজ আমি এইচএসসি এসএসসি ক্লাস কখনো নেই নাই। সো এই দুইটা টপিক, এই দুটো এরিয়া অফ স্টাডি আমার কভার করার অনেক বেশি ইচ্ছা আছে। সো ইনশাআল্লাহ আজকের এই নতুন কোর্সটাতে সবার সাথে ইংলিশ ক্লাসগুলোতে আমার দেখা হওয়ার অনেক অনেক ইচ্ছা, ইনশাআল্লাহ দেখা হবে। গ্রেট। এই যে তোমাদেরকে আমি প্রমিস করেছিলাম যে একটা সারপ্রাইজ থাকবে, এই যে দিস ইজ দ্য সারপ্রাইজ। তো তোমরা সবাই তাড়াতাড়ি এটা এখনই অ্যাভেল করে ফেলো, এটা এখনই পারচেজ করো, এখনই রেজিস্টার করো, এবং আই এম প্রিটি শিওর তোমরা একটা অ্যামেজিং এক্সপেরিয়েন্স পাবে এই 5 মাসের বাংলা ইংলিশ আইসিটি কোর্সের জন্য। সবাই ভালো থাকবে, সবাই সেফ থাকবা, ওয়্যার মাস্ক when you go out, এবং আল্লাহ হাফেজ সবাইকে। অলসো আমাদের ক্যাপশনে কিন্তু লিংক দেওয়া আছে, সো ক্যাপশনে লিখে গিয়ে কিন্তু ক্লাসে ভর্তি হয়ে যাবে, একদম ভুলবেন না। ইয়েস, এখনই ভর্তি হয়ে যান।